মানব বিধ্বংসী কোনো উপায় থাকে, বাম হাতের ইনকাম থাকে, ওইটা ওকে আমি ভোগ করতে দেব না। গ্যারান্টি কার? আল্লাহর গ্যারান্টি মিথ্যা হবে? সূরা তাহা 124 নম্বর আয়াত। দংকার ব্যাখ্যায় এই শব্দগুলো আছে। আপনি অবৈধ ইনকাম করে পাহাড় পরিমাণ সম্পদ জমা হবে আপনার নামে, হাজার হাজার বিঘা জমি হবে, ব্যাংকের টাকা কোটি কোটি, কিন্তু এই টাকা এই সম্পদ আপনাকে ভোগ করতে আল্লাহ দেবে না। আল্লাহ যদি চ্যালেঞ্জ দেয়, কোন বাবা আপনাকে বাঁচাবে? আল্লাহর চ্যালেঞ্জ, দংকা, ওকে আমি ভোগ করতে দেব না, ওকে আমি দুনিয়া থেকে বিদায় করবো। ওটা ভোগ করার আগে সবচেয়ে বড় ক্ষতি ওর যেটা, ও মারা যাওয়ার পরে ওই সম্পদগুলো ওর ছেলে মেয়ে, ওর আত্মীয় স্বজন অবৈধ পথে ব্যয় করবে। আর যতগুলো অবৈধ কাজ হবে ওই গণাগুলোর আমল নামায় কবরে ফিলাক্সি লোড হয়ে যাবে। আয়াতটা একটু নিজের দিকে মিলান। আমার মনে হয় এইরকম আচরণ এখন দুনিয়ায় অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে। কার কার সাথে মিলছে একটু হাত তোলেন তো। হাত তুলতে যে আবার নামিয়ে ফেলেছে, প্রায় হাত তুলে ফেলেছিল। কেউ বোঝেন না আয়াতটা, অথচ আমি আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছে আমি সহ এখানে হাজারো মানুষ যারা বসে আছি, এই অবৈধ টাকা অবৈধ ক্ষমতা ভোগ করার কোনো সম্ভাবনা আমার নেই, কারণ হায়াত আমার অতদিন নেই। দংকার ব্যাখ্যায় আরো গুরুত্বপূর্ণ শব্দ আছে। যারা আল্লাহর বিধানের তাওয়াক্কা না করে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত না মেনে, বিধান না মেনে যারা অবৈধ কোনো পথ বেছে নেয়, আল্লাহ বলেন ওর পরিবারের যারা আছে ওদের বিরুদ্ধে আমি লাগিয়ে দেই। ওর সন্তান ওর বিরুদ্ধে যাবে, ওর স্ত্রী ওর বিরুদ্ধে যাবে। এই কথা বলছেন না কেন? বাইরের থেকে ভেতরের অবস্থাটা বোঝা যায় না। আর যারা অত্যাচার করে দেখবেন ওর বউ কথা শোনে না। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন ওর বউর লাইন অন্য জায়গায়, ছেলে ডাইল খায়, মেয়ে খায় অন্য কিছু। আর কথা বলছেন না কেন? দংকা মিথ্যা হবে, আয় উন্নতি করবে অনেক, কিন্তু বরকত থাকবে না। বরকত দেওয়ার মালিককে? নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর একটা ক্ষতি ওর জীবনে, মারা যাওয়ার পরে ওর চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবে। চোখ যার নেই তার কাছে জিজ্ঞাসা করেন দুনিয়ার আসল সম্পদ চোখ। কথা বলেন না কেন? মারা যাওয়ার পরে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, আমার তো চোখ ছিল, তুমি আমাকে অন্ধ করে কেন দিলে? আল্লাহ পাক বলেন ধমক দিয়ে ওকে আমি বলবো ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হে বান্দা, তোর সামনে আমার নবী, আমার রাসূল, আমার আলেম বান্দারা ঠিক এইভাবে আমার আয়াতগুলো প্রকাশ করেছিল, জানার পরেও তুই ভুলে গিয়েছিলি, আমাকে মানিস নাই। আমি আজকে নিজের এই জবান থেকে তোকে ভুলে গেলাম। তুই তো আমার বান্দি ছিলি, বান্দা ছিলি, কোনদিন আমার কুদরতের জবানে তোকে আর ডাক দেব না। কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ যদি আপনাকে বান্দা বান্দি বলে ডাক না দিয়ে ভুলে যায়, কি হবে ওই সময় চিন্তা এখন করা দরকার, না মরণের পরে করবেন? এই বলুন। বিশ্বনবী হাদিসের ভাষায় জানিয়েছেন খুযুল আতা মা দামাতান ফাইদা সারারি শাতান ফিদ্দিনি ফালা তাখুযুহু আলাস্তুম বিতারিকিহি ইয়াবনাকুমুল ফাকর ওয়াল হাদা। হে পৃথিবীর উম্মতরা শোনো, যতদিন পর্যন্ত হাদিয়া পর্যায়ে থাকে ততদিন গ্রহণ করবা, কিন্তু হাদিয়া যদি ঘুষের পর্যায়ে চলে যায় ওইটা আর গ্রহণ করা যাবে না। আজ হাদিয়া কোনো জায়গায় আছে না ঘুষ হয়ে গেছে? বাংলাদেশের অনেক সেক্টর আছে, আমি বিশ্ববিদ্যালয় থেকে দেখেছি, যেটা অনেক জায়গায় এমন আছে অনেকে চেষ্টা করছে ভালো থাকার জন্যে, ইসলামের উপরে জীবনযাপন করার জন্যে, কিন্তু উপরওয়ালার চাপে পেরে দেয় না। কথা বললেন না কেন? প্রশাসনের ভেতরে, চিকিৎসা বিভাগের ভেতরে, বিচার ব্যবস্থার ভেতরে, যতগুলো ব্যবস্থা আজ বাংলাদেশে যত বিভাগ আছে অধিকাংশগুলো আমার ঘাটাঘাটি করা শেষ। কারণ ভার্সিটিতে তো শুধু আর সিলেবাসের বই পড়ানো হয় না, বিশ্ববিদ্যালয় মানে উন্মুক্ত জায়গা। এখান থেকে যে জ্ঞানটা আমি পেয়েছি এই বাংলাদেশ সম্পর্কে, আমি 228টা রাষ্ট্র সম্পর্কে কম বেশি পড়েছি। আমার যতটুকু ধারণা, অনেক মানুষ কোরআন শুনে হাদিস শুনে নিজে একটু সংশোধন হয়, তো উপরওয়ালা চাপে পারে না। এরকম পরিবেশ দেশে আছে না?
অনেকে উপরওয়ালার চাপে পেরে দেয় না, উপরওয়ালা চাপ দেয় উনি সব ভুলে যায়। এখন যারা উপরওয়ালার চাপে পারে না এরা বলছে হুজুর আমরা করবো কি? এই জায়গায় আসতে আমার কমপক্ষে 10 লাখ টাকা দিয়ে তারপরে আসা লেগেছে, এরকম জায়গা আছে না? যে লোকটা উপর থেকে চাপ দিচ্ছে, উপরওয়ালা মানে মনে হয় আল্লাহ তাআলা। উপরওয়ালা মানে কি? যারা দায়িত্বে আছে স্টেপ বাই স্টেপে। আমি থানার ওসি, এসপি সবগুলোকে পড়িয়েছি আগে। বাংলাদেশের প্রায় 8 জন ওসি আমার ছাত্র। এদের কাছ থেকে থেকে যেটা দেখেছি, চেষ্টা করলে অনেকে পেরে দেয় না। উপরওয়ালা এক টেলিফোনে উল্টাপাল্টা করে ফেলে। জীবনের ঝুঁকি নিয়ে এত কষ্ট করে হিরোইন ধরে নিয়ে আসে, উপরওয়ালা হ্যালো ছেড়ে দিতে পারে। এরকম জায়গা আছে না নেই? আজ ক্লিনিকগুলোর দিকে তাকান, হাসপাতালগুলোর দিকে তাকান, বিচার ব্যবস্থার দিকে তাকান। একটু তাকালে দেখবেন চেষ্টা করছে নিচের লোকটা, কিন্তু উপরওয়ালার হ্যালোতে সব গেল। এই জন্য কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি শাস্তি হবে যারা উপরওয়ালা। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন প্রতিটি মানুষ কিন্তু দায়িত্বশীল, যার দায়িত্ব যত বড় তাকে ওই সম্পর্কে আগে প্রশ্ন করা হবে, এরপরে জান্নাত। এই বাগমারা থানায় যিনি দায়িত্বে আছেন, যতগুলো কর্মচারী তার আন্ডারে কাজ করে, কিয়ামতের ময়দানে ওসি সাহেবকে আল্লাহ এতগুলো সেনা সম্পর্কে প্রশ্ন করবে, তারপরে তার জান্নাত। কথা বলছে না কেন? যে যত বড় দায়িত্ব নিয়ে বসে আছে, কিয়ামতের দিন তাকে অত বড় প্রশ্ন করা হবে। আমি আমির হামজা, আমারে আল্লাহ বলবে তোর স্ত্রী আর তোর ছোট্ট 2.5 বছরের মেয়ে মাওয়া, এদের সম্পর্কে বল, যদি জবাব দিতে পারি জান্নাত। আমার উপরে যারা আছে, একজন এমপি 2.5 লাখ থেকে 3 লাখ মানুষের দায়িত্ব নিয়েছে। এই 3 লক্ষ মানুষের জীবন সম্পর্কে তাকে তাদের অধিকার যদি নষ্ট হয় জবাব দেওয়া লাগবে, তারপরে জান্নাত। 16 কোটি মানুষের দায়িত্ব নিয়ে আছে প্রধানমন্ত্রী। কিয়ামতের দিন 16 কোটি মানুষ সম্পর্কে আল্লাহ তাকে প্রশ্ন করবে, তারপরে জান্নাত। এই কথা বলছে না কেন? আপনি নিজেরটা নিজে মিলান, কতটুকু দায়িত্ব নিয়ে আপনি আছেন। ইসলাম বিরোধী যারা পৃথিবীতে যুগে যুগে বিদায় নিয়েছে, আব্রাহার চিন্তায় ছিল নিজে এই কাজটা না করলে আসল কাবা ভাঙা যাবে না। এই জন্য নিজে নিজে আগুন লাগিয়ে সকালবেলা পত্রিকায় দিয়েছে, সংবাদ ছড়িয়েছে, আমার কাবা ভেঙেছে ওই কাবার মালিকরা। আমি ওই কাবা ধ্বংস না করলে আমার জানের স্বাদ মিটবে না, মনের স্বাদ মিটবে না। 60,000 পদাতিক বাহিনী হাতি নিয়ে, বিশাল বিশাল বাহিনী নিয়ে আসতেছে। মক্কা শরীফে প্রবেশ করে ওয়াদি মুহাসসার নামক জায়গায়, কাবা শরীফ থেকে মাত্র 3.5 কিলোমিটার একটু ফাঁকে। এই জায়গাটায় আসার পরে ডাক দিয়েছে এই কাবা শরীফের খাদেম কে কে? আল্লাহর নবীর দাদা, আপন দাদা আব্দুল মুত্তালিব, তিনি প্রধান দায়িত্বে ছিলেন। আব্দুল মুত্তালিব 1 নম্বরে, এই জন্য তার 200 উট ভেড়া বকরি সব আটকিয়েছে আগে। তাকে আটকানোর পরে খবর দিয়েছে আসো। ও যখন গেছে বলছে তুমি কি? আমি দায়িত্বে আছি কাবা শরীফের খাদেমের, তুমি আমার উট ভেড়া এগুলো দিয়ে দাও। আব্রাহা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব শুনেছিলাম তুমি জ্ঞানী মানুষ, আমি এসেছি কাবা শরীফ ধ্বংস করার জন্য, মনে করলাম তুমি আমার কাছে কাকতি মিনতি করবে না, তুমি তোমার নিজের ছাগল ভেড়া উট নিয়ে ব্যস্ত, তোমার তো বুদ্ধি বলতে কিছু নেই। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আব্রাহা ছাগল ভেড়া উট গরুগুলোর মালিক আমি, এজন্য ওগুলো আমার দরকার ফিরিয়ে দেন। কাবার মালিক আমি না, আমি কাবার খাদেম। কাবার মালিক যিনি আমি তাকে বলেছি, তার যদি ইচ্ছা হয় সে কাবা রক্ষা করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে একটা শিক্ষা আছে, কাবা শরীফের ভেতরে ওই সময় 360টা মূর্তি ছিল। আব্দুল মুত্তালিব কিন্তু একটা মূর্তির কাছেও কিছু বলে নাই। বলেছে কাবার দরজা এবং হজরে আসওয়াদ পাথর যেখানে এই একটুখানি ফাঁকা জায়গা, এই জায়গার নাম মুলতাজিম। আল্লাহর নবী বলেন কেউ যদি এই দরজাটার পাশে ধরে দোয়া করে, মহান আল্লাহ ওই দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করে। আব্দুল মুত্তালিব ওখান থেকে এসে চাবিটা কাবার দরজায় ঝুলিয়ে কেঁদে কেঁদে বলে, কাবার মালিক আমার সামর্থ্যের বাইরে, কারণ 60,000 সৈন্য নিয়ে এসেছে, আমি পারলাম না,
আমি তো শুধু খাদেম ছিলাম, তোমার দরবারে আমি চাবিটা দিয়ে গেলাম, এর ভেতরে যারা আছে আমি জানি এদের কোনো ক্ষমতা নেই। আব্দুল মুত্তালিব জানতো 360 জন বসে আছে দেবতা, কেউ কিছু করতে পারে না। এখানে কাবার মালিক একজন, তার হাতে আমি চাবি দিয়ে গেলাম, তুমি কাবাটা রক্ষা করো। নিজের আশপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে নিরাপদ এক পাহাড়ে আশ্রয় নিলেন, কারণ আল্লাহর গজব নাজিল হবে, এখানে কোনো সন্দেহ নেই। যে হাতিটা সামনে ছিল হাতিকে পিটাচ্ছে, নাম তার মাহমুদ। তাফসিরে ইবনে কাসিরে লিখেছে এই হাতির নাম ছিল মাহমুদ। যত পিটায় হাতি সামনে যেতে চায় না, কারণ হাতি জানে যেখানে নিয়ে যেতে চায় আল্লাহর ঘর কাবা। কথা বলেন না কেন? বন্য প্রাণী যারা এদের অভ্যাস হচ্ছে যেখানে যেটা যেতে চায়, সামনে যে লিডার থাকে ও যদি কোনো দিকে যায় সবাই যাবে সেদিকে। সামনের যেটা ও যেহেতু বসেছে, পেছনে যারা ছিল সব বসে গেছে। এত পিটায় উঠতে চায় না। একটা হাতি বন্য প্রাণী, সে আল্লাহর ঘর কাবা শরীফ চেনে। কথা বলুন। বাংলাদেশের যে হাতি, এই হাতি আল্লাহর কাবাও চেনে নাই, কাবা শরীফকে গালি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওর ভাগ্য ভালো জেলখানা ছিল, যদি বাইরে থাকতো এই জানোয়ারের মনে হয় প্রসব পর্যন্ত খুঁজে পাওয়া যেত না। এ সমস্ত কাজ কারবারগুলোর দ্বারা যা হচ্ছে ভালো হচ্ছে, কিছুই বোঝেন নাই নাকি? যা হচ্ছে কিছুই বোঝেন নাই। উদাহরণ দিলে বুঝবেন, ভালো হয় নাই মানে কান লাগান। এক বাদশা যাচ্ছে শিকার করতে, সাথে ছেলে তার এক উজির। শিকার যারা করে যে তার টার্গেট নেয় ওইদিকে তাদের খেয়াল, অন্যদিকে খেয়াল নেই। কথা বলছে না কেন? আমি একজন পাখিওয়ালার সাথে মিশতাম কিছুদিন। একবার গেলাম তার সাথে পাখি মারার জন্য, এদের রাজশাহীতে বাড়ি। ও পাখি টার্গেট নিয়েছে, পাখি ওর সব, আমাদের কথা মনে নেই। পাখি যেখানে উড়ে বসে ও সেই দিকে যায়। বাচ্চা যাচ্ছে হরিণের দিকে টার্গেট করে, হঠাৎ আঙ্গুলের ভেতরে এক পোকা কামড় দিয়েছে। পোকার কামড়ের যন্ত্রণায় অস্থির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, উজির আমি তো আর বাঁচি না, রাজ দরবার পর্যন্ত যেতে যেতে মারা যাবো, এক কাজ করো, কি বুদ্ধি করবা করো। উজির বলছে, বাদশাহ বুদ্ধি এখানে আর কি করা যায়, আপনি আঙ্গুল এইভাবে ধরেন, আমি কোপ মেরে আঙ্গুলটা কেটে ফেলি। এখন তো বাঁচা লাগবে। আঙ্গুল যেভাবে ধরেছে এক কোপ দিয়ে আলাদা করে ফেলিস। আঙ্গুলটা নাচতেছে, জিন্দা আঙ্গুল, ওটা পকেটে তুলে নিয়েছে। ডাক দিয়ে বলে, বাদশাহ এবার কেমন লাগবে? কেমন লাগে মানে, আগে তো ছিলাম এক যন্ত্রণায়, এখন যন্ত্রণা আরো বেড়েছে। লতা পাতা দিয়ে তাড়াতাড়ি করে বেঁধে দিয়েছে। উজির যন্ত্রণা যেই বেড়েছে, কথা ভালোভাবে বলা তো দূরের কথা, বলছে, বাদশাহ যা হয়েছে ভালো হয়েছে। ওর মাথা ঠিক আছে, যাই বলেছে যা হয়েছে ভালো হয়েছে, ওর রাগ গেছে বেড়ে, কিছু বলতে পারছে না, আঙ্গুল নেই। ডাক দিয়ে বলছে, ঠিক আছে চল। বাড়ি গেছে, পেয়াদাদেরকে বলে, 4 বছর জেল দিয়ে দিলাম, আমার আঙ্গুল কেটে ফেলে আবার বলছে যা হয়েছে। বলেন, জেলখানায় দেওয়ার পরে 1 বছরের মাথায় বাচ্চা আবার গেছে শিকারে। একটা হরিণকে টার্গেট নিয়ে গিয়ে যাচ্ছে, যেতে যেতে এত দূরে গেছে আর ফিরে আসার সেরকম রাস্তা পাচ্ছে না। বন্য মানুষ যারা ডাকাত গ্রেফতার করে নিয়ে গেছে ওদের এলাকায়। বন্য মানুষদের ইচ্ছা ছিল, ওদের ওই এলাকার কাজ ছিল, নতুন কোনো মানুষ যদি কেউ পায় ওকে জবাই করে গোশত ভাগ করে খায়। বাদশাকে পেয়েছে নতুন মানুষ, সন্ধ্যাবেলা জবাই হবে, ওরা আনন্দে আছে। কিন্তু ওদের ধর্মীয় যে কিতাব, ওই কিতাবের বর্ণনা অনুযায়ী কোনো খোতলা মানুষকে ওরা জবাই করে না। মাথা থেকে পা পর্যন্ত দেখতেছে কোনো খোত আছে কিনা। হঠাৎ আঙ্গুলের দিকে তাকিয়ে দেখে আঙ্গুল নেই। বলে, তোর আঙ্গুল কই? বলে, আঙ্গুল আগে কাটা হয়ে গেছে। বলে, এটা তো আমাদের খাদ্যই না, যারা আঙ্গুল নেই, এটা খোতলা জিনিস, আমরা খাই না, ছেড়ে দিলাম। বাচ্চা আজ দৌড় কাইলো দৌড়, রাজ দরবারে এসে বলছে, আমার উজিরকে বের করে নিয়ে আয়। কেন? উজির যখন এসেছে বলছে, এই হয়েছিল আমার, এতক্ষণ আমি কাবাব হয়ে যেতাম।
আমার আঙ্গুল নেই, এই জন্য আমি বাঁচতে পেরেছি। ওজির বলছে বাদশাহ এই জন্যই তো বলেছিলাম যা হয়েছে। বাদশাহ বলছে ওজির শোন, আমার নাই আঙ্গুল কাটা ছিল এই জন্য বেঁচে গেছি, যা হয়েছে ভালো হয়েছে বুঝলাম, কিন্তু তোরে তো আমি বিনা কারণে 4 বছর জেল দিয়ে দিলাম। খালি হিংসার বশবর্তী হয়ে রাগ সহ্য করতে না পেরে তোরে জেলে দিলাম, এর ভেতরে উপকার কি? ওসির বলে বাদশা এর ভেতরে উপকার আছে, আপনি যদি আমার জেলে না দিতেন অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতেন, আর সঙ্গে করে নিয়ে গেলে আপনাকে তো ওরা ছেড়ে দিত, কারণ আপনার আঙ্গুল নেই। আমি কাবাব হয়ে যেতাম, আপনি আমাকে ছেড়ে রেখে জেলখানায় রেখেছিলেন, এই জন্য তো আমি বেঁচে আছি, এই জন্য যা হয়েছে। এক কথা বলুন, যে কয়জন যাচ্ছে আফসোস করার দরকার নেই, যা হচ্ছে ভালো হচ্ছে, কারণ এর মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিরোধী করা প্রমাণ হয়ে গেছে। এর ভেতরে কারা দাড়ি টুপি পাগড়ি নিয়ে ইসলাম বিরোধীদের সমর্থন করে এটাও প্রমাণ হয়ে গেছে। সাথে সাথে এটাও প্রমাণ হচ্ছে কোরআনে কারিমের জন্য কারা রান বাজি রেখে ময়দানে জীবন দিচ্ছে। কথা বলুন, যা হয়েছে আর বলা লাগবে? কে যেন বলল না, যা হয়েছে ভালো হচ্ছে। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত, 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন কিছু মানুষকে আমি পছন্দ করি, এই মানুষগুলোর জীবন আমি আল্লাহর কাছে ভালো লাগে, তখন এদের শাহাদাতের মরণ দিয়ে আমার কাছে নিয়ে আসে। তো যুবক মানুষ চলে যাচ্ছে আর অনেক শয়তান চামড়া জড়ো হয়ে যায়, আজ দেখেন আপনি। কথা বলুন, ওর মরণ আছে, ও মরবে না। জীবনটা আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর পছন্দ হওয়া লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এক দল আবাবিল পাখিকে জাহান্নামের কিছু পাথর ওদের মুখে 2 পায়ের সাথে লাগিয়ে বললেন যাও, আমার কাবা ধ্বংস করার জন্য এসেছে, ওই জায়গায় ওদেরকে পিষে ফেলো। আল্লাহ রাব্বুল